ইগো শব্দটা দেখতে ছোট, শুনতেও সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী ফোর্স কি, আমার উত্তর হবে ইগো। একটা এমন শক্তি যা মানুষকে যে কোনো কিছু করতে বাধ্য করতে পারে, দারিদ্র্যকে শেষ করা থেকে শুরু করে ধোঁকা দেওয়া বন্ধুকে ছেড়ে যাওয়া পর্যন্ত, নিজের ফ্যামিলিকে চুপ করানো থেকে নিজের আত্মীয়দের মধ্যে সবচেয়ে সফল মানুষ হয়ে ওঠা পর্যন্ত। একটা ভালো শরীর গড়া, একটা নতুন পার্সোনালিটি তৈরি করা, সবই সম্ভব যদি তুমি তোমার ইগোকে সঠিক দিকে ব্যবহার করো। কারণ এই ইগো তোমাকে তোমার সীমার বাইরেও স্বপ্ন দেখাতে পারে। যদি তুমি একে কন্ট্রোল করতে শেখো, তুমি কিছু না থেকেও সবকিছু হতে পারো। তবে তার জন্য তোমাকে বুঝতে হবে এই ইগো আসলে কি। ইগো মানে সেলফ রেসপেক্ট, নিজের সম্মানবোধ। এটা প্রত্যেকের জীবনের অংশ। যখন কেউ তোমাকে অবহেলা করে, তোমার ভালোবাসাকে উপহাস করে, নিজের মানুষরা তোমাকে ছোট করে, অথবা কোনো বন্ধু তোমার বিশ্বাস ভেঙে দেয়, তখনই তোমার ইগো জেগে ওঠে। আর তাই পৃথিবী এটাকে নেগেটিভ ট্যাগ দিয়ে রেখেছে। কিন্তু মনে রেখো, পজিটিভের চেয়েও বেশি শক্তিশালী হয় নেগেটিভ। একজন মানুষ দুঃখে আত্মহত্যা করতে পারে, কিন্তু সুখে সামান্য আঘাতও সহ্য করতে পারে না। ঠিক তেমনি ইগো নেগেটিভ এনার্জি, কিন্তু এর ভেতরে আছে প্রচণ্ড শক্তি। তাহলে প্রশ্ন হলো, যখন নেগেটিভ এনার্জিতেও এত শক্তি আছে, তখন কি আমরা সেই এনার্জিকে নিজেদের উন্নতির জন্য ব্যবহার করতে পারি না? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারি। কিন্তু তার আগে তোমাকে জানতে হবে ইগোর দুই দিক, নেগেটিভ আর পজিটিভ। ইগোর নেগেটিভ দিক: যখন তোমার ইগো আঘাত পায়, তুমি নিজের জন্য নয়, পৃথিবীকে প্রমাণ করার জন্য বাঁচতে শুরু করো। ইগো তোমাকে অন্ধ করে দেয়। তুমি মানতেই চাও না যে তুমি ভুল হতে পারো। পরামর্শকে অপমান মনে হয়, কারোর সাজেশন শুনলে মনে হয় তারা তোমাকে নিচে নামাচ্ছে। একটা মেসেজ পাঠানোর ইচ্ছাও হারিয়ে ফেলো, শুধু এই ভেবে যে আমি আগে মেসেজ করব, মানে আমি ছোট। ভাবো, এই ছোট্ট ইগোই তোমার কাছ থেকে একটা সম্পর্ক, একটা উদ্দেশ্য, একটা চান্স ছিনিয়ে নেয়। সত্যিটা হলো, ইগো সফলতার চেয়েও বেশি ব্যর্থতা এনে দেয়। ইগো শেখার ক্ষমতা কেড়ে নেয়। তুমি ভাবতে শুরু করো আমি সব জানি, এবং ঠিক সেই ভাবনাই তোমার গ্রোথ থামিয়ে দেয়। ইগো তোমাকে এমন এক জগতে ফেলে দেয় যেখানে শুধু তুমি আছো, না সম্পর্ক, না সংযোগ, শুধু নিঃসঙ্গ তুমি। তুমি ইগোতে জিতো, কিন্তু জীবনে হেরে যাও। কিন্তু ইগো সবসময় খারাপ নয়। যদি ইগো ধ্বংস করতে পারে, তবে সেটাই তোমাকে গড়তেও পারে। যখন দুনিয়া তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, ইগোই তোমাকে বলে আমি এত ছোট নয় যতটা ওরা ভাবে। যখন সবাই বলে তুই পারবি না, তোমার ইগোই বলে ওয়াচ মি। ইগো সেই ফুয়েল হতে পারে যা তোমাকে ক্লান্তির মধ্যেও থামতে দেয় না। যখন মোটিভেশন থাকে না, তোমার ইগোই আগুন জ্বালায় ভেতরে। এটা তোমায় মনে করিয়ে দেয় আমি মূল্যবান, আমি যোগ্য। যখন কেউ তোমার সম্মান ভাঙতে চায়, তোমার ইগো তোমার ঢাল হয়ে দাঁড়ায় আমি জানি আমি কে। ইগোকে কন্ট্রোল করা মানে নিজেকে বোঝা, নিজের রিয়াকশন লক্ষ্য করা, আর জেতার আগে ভাবা আমি কি সত্যিই শিখছি নাকি শুধু প্রমাণ করতে চাই। প্রথম ধাপ অ্যাকসেপ্টেন্স। মেনে নাও যে তোমার মধ্যেও ইগো আছে, সবার মধ্যেই থাকে, কিন্তু পার্থক্য সেখানে যেখানে তুমি তাকে কন্ট্রোল করো, না সে তোমাকে। দ্বিতীয় ধাপ লার্নিং মাইন্ডসেট। প্রতিটি পরিস্থিতিতে নিজেকে জিজ্ঞেস করো আমি এখান থেকে কি শিখতে পারি। তৃতীয় ধাপ ফিডব্যাক নিতে শেখো। যারা তোমার মুখে সত্য বলে তারা তোমার শত্রু নয়, তারা তোমার আয়না। চতুর্থ ধাপ নীরবতা। কখনো কখনো চুপ থাকা সবচেয়ে বড় ইগো কন্ট্রোল, কারণ তখন তোমার কাজই কথা বলে, তোমার মুখ নয়। ইগোকে ভাঙো না, তার দিকটা বদলাও। যদি এর সঙ্গে লড়বে, তুমি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু যদি একে চালনা করতে শেখো, এটাই তোমার এনার্জি হয়ে যাবে। ইগো তোমার সবচেয়ে বড় শত্রুও হতে পারে, আবার সবচেয়ে বড় শক্তিও। সবকিছু নির্ভর করছে তুমি তাকে চালাও না সে তোমাকে। জীবনের প্রতিটি ধাপে ইগো তোমাকে পরীক্ষা করবে। সফলতার সময়, অপমানের সময়, যখন তুমি ভেঙে পড়বে, আর যখন তুমি জিতে যাবে। ইগোর নেগেটিভ দিক বলে কেউ আমাকে নিচে না দেখাক। ইগোর পজিটিভ দিক বলে আমি শেখার জন্য নত হতে পারি। চোখ বন্ধ করো, নিজেকে জিজ্ঞেস করো তোমার ইগো তোমাকে উপরে তুলছে না নিচে নামাচ্ছে। যখন উত্তরটা পাবে, সেখান থেকেই শুরু হবে তোমার সত্যিকারের কামব্যাক। দিস ইজ দ্য পাওয়ার অফ ইগো। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি তোমার ইগোকে কন্ট্রোল করবে, না সে তোমাকে?